আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। আজ আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি ঝাল ঝাল পাটিসাপটা পিঠে। এইভাবে তোমরা বানিয়ে নাও, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। Let's go. Oh my God. Aha. Yes. Wow. Thank you. আমি একটি জায়গা নিয়ে নিয়েছি, 2 বাটি চালের আটা নিয়ে নিচ্ছি, আর নিয়ে নিচ্ছি সমপরিমাণে 2 বাটি ময়দা। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আর পানি আমি গরম করে নিয়েছি, হাত ডোবানো যাবে এমন গরম নিচ্ছি আমি। এবারে আমি পানি দিয়ে ভালো করে আমি মিশ্রণটি পাতলা করে গুলে নেব। যে আমরা মিষ্টি পাটিসাপটা পিঠে খেয়েছি, কিন্তু এই ঝাল ঝাল পাটিসাপটা পিঠে তোমরা একবার বানিয়ে দেখো। এরপর আমি আধ ঘন্টা রেস্টে রাখবো। কড়াইতে তেল দিয়ে ভালো করে গরম করে নিয়ে একটা শুকনো লঙ্কা আর 1 চামচ গোটা জিরে ফোড়ন দিচ্ছি। ফোড়ন যখন লাল হয়ে যাবে, একটা মাঝারি সাইজের পেঁয়াজ আমি দিয়ে লাল করে নেব। নিয়ে 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। নিয়ে পরিমাণ মতো লবণ, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ গরম মশলা গুঁড়ো। সব কিছু দিয়ে আমি অল্প অল্প করে পানি দিয়ে মশলা ভালো করে কষিয়ে নেব। মশলা ভালো করে কষানো হয়ে গেলে আমি আলু সেদ্ধ করে মেখে রেখেছিলাম, সেই আলু সেদ্ধ আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালো করে মশলা দিয়ে আমি আলু ভেজে নেব। একবার তোমরা এইভাবে ঝাল ঝাল পাটিসাপটা পিঠে বানিয়ে দেখো, খুবই দারুণ লাগবে। এরপর আমি বন্ধ করে রেখে দেবো। একটি ফ্রাই প্যান বসিয়ে ভালো করে গরম করে নিয়ে অল্প করে তেল ব্রাশ করে দিয়ে 1 চাটু করে আমি মিশ্রণ দিয়ে দিচ্ছি। দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি ছড়িয়ে নিচ্ছি। এরপর আমি ওই আলুর মিশ্রণটি দিয়ে দিচ্ছি, দিয়ে এক সাইডে দিয়ে এরপর আমি মুড়ে নেব। এইভাবে ভাঁজ করে নিচ্ছি আমি। দেখো কত সুন্দর হয়েছে পাটিসাপটা পিঠা। আবার উল্টে ওই দিকটাই করে দিলাম, দিয়ে এইভাবে ভেজে তুলে নিচ্ছি। আরেকটি তোমাদের বানিয়ে দেখাচ্ছি আমি। আমার রেসিপিটি তোমাদের এই পর্যন্ত ভালো লাগলে একটা লাইক করে দিও। পরবর্তী রেসিপি কী পেতে চাও সেটাও কমেন্ট করে জানিও। দেখো কত সুন্দর হয়ে যাচ্ছে, পিঠেগুলো ছড়িয়ে যাচ্ছে। এইভাবে আমি আলু এক সাইডে দিয়ে এইভাবে মুড়ে দিচ্ছি। আমার রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে বন্ধু বান্ধবের মাঝেও শেয়ার করে দিও। এরপর তোমরা গরম গরম পরিবেশন করো, সকালের জলখাবারে বা রাতের ডিনারে। আমার রেসিপিটি ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ রইল।